নদী ভাঙন, রাস্তাঘাট সহ বিভিন্ন সমস্যায় ভুগছেন বড়খলার জনগণ। পরপর তিনবারের বন্যায় ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বড়খলার বিভিন্ন এলাকা। বরাক নদীর ভাঙন নিয়ে ফের সরব ইতিহাস বিজড়িত রানীনগর গ্রামের জনগণ। ক্ষোভ বিধায়ক মিসবাহুল সহ বিভাগীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। বড়যাত্রাপুর জিপির ঐতিহাসিক রানীনগর গ্রাম বরাক নদীর হুমকির মুখে রয়েছে। কথিত আছে এই গ্রামে কাছাড়ের রানী ইন্দ্রপ্রভা বহুদিন অবস্থান করেছেন। স্থানীয় জনগণের কথায় তাদের গ্রামেই কাছাড়ের রানী ইন্দ্রপ্রভার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। বর্তমানে জনপ্রতিনিধিদের চরম উদাসীনতার ফলে এই পুরো গ্রাম নদী গর্ভে তলিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও 2008 সালে নির্মিত পানীয় জল প্রকল্প পুরোটাই বরাক নদীতে তলিয়ে গেছে। দেখভাল করার মতো কেউ নেই। একটি ঐতিহাসিক গ্রামের এমন দৃশ্য দেখেও নীরব ভূমিকায় বড়খলা বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর সহ বিভাগীয় কর্তৃপক্ষরা। জনগণের অভিযোগ, পরপর তিনবার বন্যায় রাস্তাঘাট তছনছ হয়ে গেলেও বিধায়ক মিসবাহুল একবারও নাকি সেখানে পরিদর্শনেও যাননি। বর্তমানে বিশুদ্ধ পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে গোটা এলাকায়। প্রতি সপ্তাহে মাত্র একদিন ভাগ্য জুটে তাদের পানীয় জলে। যদিও পানীয় জল প্রকল্প নদী গর্ভে তলিয়ে যাওয়ার ফল বিভাগীয় আধিকারিকরা পরিদর্শন করেছেন, কিন্তু কাজের ফল নিটফল একেবারেই শূন্য। এখনো পর্যন্ত এ নিয়ে কোনো বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এদিকে বরাক নদীর হুমকির মুখে রয়েছে বহু পরিবারও। বিশেষ করে ছাত্রছাত্রীরা বিপাকে পড়েছে। অসুস্থ রোগী অথবা গর্ভবতী মহিলাদেরকে সময় মতো চিকিৎসা কেন্দ্রেও নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না তাদের। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও নীরব ভূমিকায় বিধায়ক মিসবাহুল সহ বিভাগীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার ফের তাদের এলাকার সমস্যা সংবাদ মাধ্যমে তুলে ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কাছাড়ের জেলা শাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে তাদের দিকে একটু সুনজর দেওয়া হয়। বড়খলা সমষ্টি, বরযাত্রাপুর গাঁও পঞ্চায়েত, রানীনগর গ্রাম। আপনার এই বাঙ্গাটা কবে থেকে বাঙ্গাটা শুরু হয়েছে? বাঙ্গা তো শুরু হয়েছে আমরা 5 বছর মতো হয়ে যাব। 5 বছর মতো হয়ে যাব বাঙ্গাটা শুরু হওয়ার। তারপর তো বাড়ি ঘর ভাঙিয়া লইয়া গেল। তারপরে তো আমরা জায়গা জুগা লইয়া যার আমরা যে আবার অন্য কোনো জায়গা গিয়ে যে আমরা বাড়ি কিনবো, জায়গা কিনিয়ে যে আমরা আবার ঘর বাড়ি বানাইবো, আমরা দ্বারা তো সমস্যা। আর আমরা এরকম টাকা পয়সা কোনো মানুষও নাই। আমরা বিরাট কষ্ট করি আমরা চলাফেরা করি। হেমন্ত বিশ্ব শর্মা ওটাও চাই আর যে আমরা জলের ব্যবস্থা করিয়ে দিতা আর বাঙ্গনটা প্রতিরোধ করতা, এটা অনেক প্রোটেকশন একটা দিলে আমরা এই সমস্যার সমাধানটা হইব। পিএইচটা কবে গেছে বাংলা? ওই বছর গেছে বর্ষার সময় পিচিটা ভাঙ্গিয়া হয়ে গেছে। যার ফলে কি এখন তো আমরা জল খাওয়ারও সমস্যা হয়ে গেছে। এখন দুর্গাপুর তো গিয়া জল দেয়, সপ্তাহ একদিনে জল দেয়, ওই জলটাকে আমরা খাই বিশুদ্ধ জলটাই। এখন তো নদীর গিয়া যে আমরা নদীর জল ব্যবহার করতাম, আমরা কষ্ট নদীতে জল উঠতে পারি না, এই অবস্থা হয়েছে। আমরা ঘর বাড়ি 7-8টা ঘর বাড়ি গেছে। এখন তো বর্তমানে জুলাই, এখন তো বাঙ্গে না, কিন্তু বাংবো যে বৃষ্টি আরম্ভ হইব ওই বাঙ্গে লইব। ডিপার্টমেন্ট বা লোকাল এমএলএ তারা আসলেন না? এমএলএ তো আইসিল না, তবে ডিপার্টমেন্টও মানুষ বসার সময় আইসিল, ফটো উঠে নিয়েছে। এখন তো কিছু বুঝি না, আগে তো বুঝলাম মানে বসাটা যাওয়ার পর থেকে মনে কোনো একটা কাজ আরম্ভ হইব, কিন্তু কিছু বুঝি না। তারা এখন তো কেউ আয় না, কিছু না। আর এমএলএ একদিনও আইসিল না, কোনো খবরও বলেছিল না। এই সিজনে তো কাজ না হয়, আগামী বছর আপনার কি অবস্থা? আরো বাড়িব, বাঙ্গিয়া লয়ে যাব, আরো ঘর বাড়ি আরো বেশি ভাঙিব। এখন আমরা চাই আর এই সিজনে কাজটা আরম্ভ হইতো। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমরা আবেদন, যে আমরা কাজটা শুরু হইতো আর আমরা একটু বিপদমুক্ত বসবাস করতাম। এখনকার মতো বিদায় নিচ্ছি, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। সাথে থাকুন। ধন্যবাদ।